বিহারে বেজে গিয়েছে ভোটের দামামা। 6 নভেম্বর বৃহস্পতিবার বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় 18টি জেলায় মোট 121টি আসনে ভোট গ্রহণ হয়। ভোটের আগে, ভোটের দিন বা তার পরে রক্তের হোলি খেলা এখন বিহারে অতীত। সারাদিনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় বিহারের প্রথম দফার ভোট গ্রহণ। বড় ঘটনা বলতে ভোট চলাকালীন রাজ্যের উপমুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা। দিনের শেষে নির্বাচন কমিশন হিসাব দিয়ে জানায় অন্তত 64.66% ভোট পড়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গে 64 বা 65% ভোট পড়াকে কম বলেই মনে করা হয়, কিন্তু যে রাজ্যে সচরাচর 60-এর গণ্ডি পেরোয় না, সেখানে প্রথম দফার ভোট গ্রহণে 64.66% ভোট পড়া কি মুখের কথা? বৃহস্পতিবার বিহার বিধানসভা ভোটের প্রথম দফায় তাই নয়া রেকর্ড তৈরি করেছে পাটলিপুত্র। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী এই সংখ্যা বিহারের ভোটদানের নয়া মাইল ফলক। তবে এই সাফল্যের পিছু পিছু এরই মধ্যে প্রশ্ন ধাওয়া করেছে, তা হলো এত বিপুল হারে ভোটদান কিসের ইঙ্গিত? নির্ভুল ভোটার তালিকা ভোট শতাংশের হার বাড়িয়ে দেয়, কিন্তু বিহারের ক্ষেত্রে তা খানিকটা বাড়লেও চোখে পড়ার মতো নয়। তবে কি ভোটার তালিকা সংশোধনের কাজ সঠিকভাবে হয়েছিল? আরও একটি তত্ত্ব বিশেষভাবে খাটে, যা হলো ভোটদানের হার বাড়ার মানে প্রতিষ্ঠান বিরোধিতা পরিবেশ তৈরি হয়েছে। ভোটদানের হার আগের তুলনায় অনেকটাই বেড়ে গেলে তাকে প্রতিষ্ঠান বিরোধী ঝড় বলে মনে করা হয়। ফলে সেই তত্ত্ব মেনে নিলে বিহারে বৃহস্পতিবারের ভোটের ছবি শাসক এনডিএ তথা মোদি, অমিত শাহ, নীতিশ কুমারদের উদ্বেগে ফেলে দেওয়ার কথা। এর আগে 2000 সালে বিধানসভা ভোটে 57.29% ভোট পড়েছিল। এবার রাতারাতি তার তুলনায় একেবারে 7%-এরও বেশি ভোট পড়ল। 2000 সালে প্রথম দফায় ভোট পড়েছিল 56.2%। এবার সেই হিসেব দেখলে প্রথম দফায় ভোট পড়ার হার বেড়েছে 8.46%। 2020 সালের প্রথম দফায় ভোট পড়েছিল 56.2%। এবার সেই হার বেড়েছে 8.46%। আরও একটি বিষয় এখানে নজর কাড়ার মতো, 2020 সালে বিহারে মোট ভোটার ছিল 7,34,00,000-এর কিছু বেশি। এবার এসআইআর এর পর বহু ভোটারের নাম যেমন বাদ গেছে, তেমন নতুন নামও জুড়েছে। এবার ভোটার সংখ্যা গতবারের তুলনায় 8 লক্ষেরও বেশি। আগামী 11 নভেম্বর দ্বিতীয় দফায় 122টি আসনেও ভোটদানের এই হার বজায় থাকলে নতুন রেকর্ড গড়বে বিহার। ভোট শতাংশের এই হার দেখে উজ্জীবিত বিরোধীদের অনেকেই তাই অভিযোগ করছেন, এমন আশঙ্কা করেই কি এসআইআর করা হয়েছিল? কারণ এসআইআর করে 47 লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। তা যদি না হতো, তাহলে মোট ভোটারের সংখ্যা দাঁড়াতো 8 কোটিরও বেশি। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় উড়ে যেত এনডিএ। 2025 সালের বিধানসভা নির্বাচনে এই রেকর্ড ভোটদানের লাভবান হবে কারা? এমনিতে বেশি ভোট পড়া মানে অ্যান্টি ইনকামবেন্সি ওয়েব বা সরকার বিরোধী মনোভাব। বিরোধী দলগুলিও সেই সম্ভাবনায় আশাবাদী। সাধারণত বেশি ভোট পড়লে মনে করা হয় পরিবর্তন চান মানুষ। যে সরকার রয়েছে তা বদলের জন্যই মানুষ বুথে এসে ভোট দিয়েছেন। बोलिए कि पटाखा फोड़ने के लिए, लड्डू खाने के लिए। बाकी महागठबंधन का सरकार बन रहा है। बिहार के जितने भी युवा है, बेरोजगार युवा जो है, जिनके हाथ में काम नहीं है, सभी लोगों ने मन बना के और महागठबंधन के साथ तो खड़े हैं। लेकिन जो आक्रोश और जो गुस्सा लोगों के चेहरे पर दिख रहा था, मशीनों पर भी वो आक्रोश और गुस्सा दिखेगा। ये आने वाले कल यानी कि 14 तारीख को क्या होने वाला है, स्पष्ट अंदेशा इससे दिख रहा है। यह पता चला कि बिहार का मतदाता पूरी तरह जाग उठा है। তবে ইতিহাস এও বলছে, সব সময় বেশি ভোট মানেই সরকার বিরোধী নয়। উদাহরণস্বরূপ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোটদানের হার বেড়েছিল, তবু বিজেপি জিতেছিল। ফলে 121টি আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরই বেশি ভোট পড়ায় তারাই জিতবে বলে দাবি করছে এনডিএ শিবির। ये हाईएस्ट वोटिंग हुआ है। हाईएस्ट वोटिंग सरकार की वापसी के लिए हुआ है। बिहार का पास्ट का ट्रैक रिकॉर्ड देखिएगा, 5 से ज़्यादा वोट 10 में पड़े सरकार की वापसी के लिए, 10 से ज़्यादा वोट 15 में पड़े सरकार के वापसी के लिए। तो ये ट्रेंड हमेशा रहा है कि जब ज़्यादा वोट पड़ता है तो सरकार की वापसी के लिए। कुछ लोग जो विपक्ष वाले हैं कल सुबह बोल रहे थे स्लो पोलिंग हो रहा है, और जैसे देखे पोलिंग ज़्यादा, यही आरोप लगा रहे थे। अब पोलिंग कितना हुआ? तो इसलिए मुझे जो और सबसे बड़ी बात है, महिलाओं का कतार, एक ही वजह था, सुरक्षा, शांति, समृद्धि, सुशासन। इसके लिए लोग वोट देने के लिए निकले, एनडीए के पक्ष में, नीतीश कुमार जी के पक्ष में। এদিকে ভোটারদের বিপুল উপস্থিতির প্রতিক্রিয়ায় জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বলছেন, সর্বোচ্চ ভোটদানের হার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিহারে পরিবর্তন আসন্ন। 14 তারিখে একটি নতুন ব্যবস্থার প্রতিষ্ঠা হবে।
30 सालों में नहीं, आज़ादी के बाद बिहार में हुए चुनाव में ये सबसे ज़्यादा वोटिंग परसेंटेज है। ये दो बातों को दिखाता है। पहला कि जो बात हम लोग पिछले कई महीनों से, बल्कि मैं 1-2 साल से कह रहा हूँ कि बिहार में 60% से ज़्यादा जनता बदलाव चाहती है, और पिछले 25-30 साल से जो राजनीतिक विकल्प के अभाव में एक तरह से धीरे धीरे राजनीति को लेकर, चुनाव को लेकर उदासीनता बन गई थी, विकल्प नहीं था लोगों के पास। अब जनसुराज के आने से उनको एक नया विकल्प मिला है, और बढ़ा हुआ जो वोटिंग परसेंटेज है वो दो बातों को दिखाता है। एक कि लोगों को एक नए विकल्प को देखकर उत्साह रहा है और बड़े पैमाने पर वोटिंग हुई है, बदलाव के लिए वोटिंग हुई है। और दूसरी बात, जो बड़े प्रवासी मजदूर हैं जो बहुत बड़ी संख्या में छठ के बाद रुके हुए हैं, उन्होंने अपना और अपने परिजनों का, अपने मित्रों का जो वोट कराया है, उसने सबको सरप्राइज किया है। অতীত ফলাফল 2020 সালের ভোটে আরজেডি পেয়েছিল 75টি আসন, বিজেপি 74টি, জেডিইউ 43টি, কংগ্রেস 28টি। ভোটের হার তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাওয়ায় আশাবাদী সব শিবিরই। তবে প্রকাশ্যে আশা দেখালেও এটা কার্যত স্পষ্ট যে ভোটের হার দেখে ধন্দেহ রয়েছে সব শিবির। তবে এবারের ভোটের আগের সব সমীকরণ পাল্টে যাবে নাকি, সেটাই এখন দেখার বিষয়। বিহারবাসীর রেকর্ড অংশগ্রহণে এখন চোখ ভোট গণনার দিকে। কে জিতবে 2025-এর আসন লড়াই? ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।